বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে সাইড ব্যাক সেট করবেন। আমার এই মোবাইলের মধ্যে কিন্তু কোনো প্রকার সাইড ব্যাক কিন্তু নেই। আমার মোবাইলের নিচেই দেখতে পাচ্ছেন সাইড ব্যাকগুলো কিন্তু এরকম রয়েছে। এগুলোর মাধ্যমেই আমাকে কিন্তু ব্যাক করতে হয়। তো আমি যদি কোনো একটা অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু নিচে থেকে এই অপশনগুলোর মাধ্যমে ব্যাক করতে হচ্ছে, কারণ ব্যাক অপশনটা শুধুমাত্র নিচেই দেওয়া রয়েছে। আমি কিন্তু সাইড থেকে ব্যাক করতে পারছি না, কারণ আমার মোবাইলে সাইড ব্যাকটা কিন্তু নেই। তো এই সাইড ব্যাকটা আমি আমার এই মোবাইলের মধ্যে কিভাবে সেট করব, বা আপনারা আপনাদের যে কোনো মোবাইলে কিভাবে সাইড ব্যাক সেট করবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো প্রথমত আপনি আপনার মোবাইলের সেটিংয়ের ভিতর চলে যাবেন। আপনার যে মোবাইলই হোক না কেন, সব মোবাইলের মধ্যে কিন্তু সাইড ব্যাক সেটিংটা পেয়ে যাবেন। ওকে, তো সেটিংয়ের ভিতর আসার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন এডিশনাল সেটিংস অথবা সিস্টেম বা সিস্টেম অ্যান্ড আপডেট অপশানটি, যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে সিস্টেম অ্যান্ড আপডেট অপশানটা দেওয়া রয়েছে, তাই এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন নামে একটি অপশান দেওয়া রয়েছে। তো এই সিস্টেম নেভিগেশন অপশানটা যদি আপনার এখানে না থাকে তাহলে যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বারে ক্লিক করে লিখবেন সিস্টেম নেভিগেশন। সিস্টেম নেভিগেশন লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন অপশানটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি সিস্টেম নেভিগেশন অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখন কিন্তু আমাদের মূল সেটিংটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেওয়া রয়েছে, গেস টু রেস আর 3 কি নেভিগেশন। তো আমার এখানে কিন্তু 3 কি নেভিগেশন এটা সিলেক্ট করা রয়েছে, যার কারণে আমার মোবাইলের নিচেই কিন্তু ব্যাক বাটনগুলো শো করছে। তো আপনার যদি এই অপশনটা এখানে সিলেক্ট করা থাকে তাহলে আপনি উপরের এই অপশনটা সিলেক্ট করে দেবেন, গেস স্টোরেজ এই অপশনটা সিলেক্ট করে দেবেন, তারপর এটা ক্যান্সেল করে দেবেন। এবার আমি যদি সাইড ব্যাক করি দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু সাইড ব্যাকটা হচ্ছে। নিচেই কিন্তু আমার সেই 3টা ব্যাক অপশন নেই, অটোমেটিকই সাইড ব্যাক করলে ব্যাকটা হচ্ছে। আমার কোনো ব্যাক বাটনের প্রয়োজন হচ্ছে না। এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইলে সাইড ব্যাকটা সেট করতে পারবেন। আমি যদি এখান থেকে আবারও কোনো একটা অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, অ্যাপ্লিকেশনের ভিতর আসার পর আমি এখান থেকে সাইড ব্যাক করলাম। দেখতে পাচ্ছেন সাইড ব্যাকটা কিন্তু হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো মোবাইলে সাইড ব্যাক সেট করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।